নমস্কার বন্ধুরা, অনুশ্রী হোম রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আবারও চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হলো শীতের টাটকা ফুলকপি দিয়ে মাছের পাতলা ঝোল। বন্ধুরা, আমি এখানে খুব সিম্পলভাবে এই ফুলকপির রেসিপিটা বানিয়েছি। তাহলে বন্ধুরা আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমেই মাছটাকে ভালোভাবে কেটে নেব। মাছটা ভালোভাবে আঁশ পরিষ্কার করে মাছটাকে ভালো করে কেটে নেব। এবার মাছের গাদার পিসগুলো বের করে নেব। মাছ আমাদের ভালোভাবে কাটা হয়ে গেছে ও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ ও পরিমাণ মতো নুন। মাছটা ভালোভাবে নুন ও হলুদ দিয়ে ভালো করে মাছের দুপিঠে মাখিয়ে নেব। ফুলকপিটা কেটে রেখে দেব। কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হলে একে একে মাছগুলোকে ভেজে নেব। বন্ধুরা, মাছ ভাজার আগে কড়াইটা ভালোভাবে গরম করে নেবেন, নইলে মাছ ভালোভাবে ভাজা যাবে না। মাছের এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ পাল্টে দিয়ে ভালো করে ভেজে নেব। একটা পিঠ 3 থেকে 4 মিনিট করে ভাজতে সময় লাগবে। মাছ আমাদের দু পিঠেই ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে মাছগুলোকে উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মাছগুলোকে আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। মাছ আমাদের সব ভাজা হয়ে গেছে। এবার মাছ ভাজার তেলে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। আলুগুলো একটু হালকা লাল লাল করে ভেজে নেব। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও পরিমাণ মতো নুন। আলু আমাদের ভালোভাবে ভাজা হয়ে গেছে। বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। আলুটা উঠিয়ে রাখবো। এবার ভেজে নেব কেটে নেওয়া ফুলকপিগুলো। একইভাবে দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও সামান্য একটু হলুদ গুঁড়ো। ফুলকপিটাকেও ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এখানে আলু ও ফুলকপি আমরা আলাদা আলাদা করে ভেজে নিয়েছি, এতে টেস্টটা আরও ভালো হয়। ফুলকপি ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়াইতে মশলার জন্য দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা একটু ভালোভাবে গরম করে নেব। দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ও সামান্য একটু জিরে ফোড়ন। ফোড়নটা হালকা একটু ভেজে নেব। ফোড়ন হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি ও দিয়ে দেব 5 থেকে 6টা কাঁচা লঙ্কা কোচা। পেঁয়াজ ও লঙ্কা হালকা একটু ভেজে নেব। দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি। সবটা একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে দিয়ে দেব সামান্য একটু নুন। এই সময় নুনটা দিলে পেঁয়াজ ও টমেটো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ও দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো। মশলা ভালোভাবে কষিয়ে নেব। পারলে আপনারা এই সময় একটু ঢাকা চাপা দিয়ে রাখবেন, তাতে আরও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজ ও টমেটো আমাদের ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব 1 চামচ রসুন বাটা।
রসুনটা হালকা ভেজে নেব যাতে রসুনের কাঁচা ভাব কেটে যায়। রসুনের কাঁচা গন্ধ কেটে গেলে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। আদা দিয়ে হালকা একটু ভেজে নেব। মশলা থেকে হালকা তেল ছাড়ছে। এবার দিয়ে দেব গুঁড়ো মশলা। দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো ও দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো। ভালোভাবে মশলার সাথে সবকিছু কষিয়ে নেব। দিয়ে দেব আরও 3 টেবিল চামচ তেল। এবার দিয়ে দেব ভেজে রাখা আলু ও ফুলকপিগুলো। সমস্ত মশলা ভালোভাবে আলু ও ফুলকপির সাথে মিশিয়ে নেব। এই সময় হালকা আঁচে এগুলোকে মেশাবো। 3 থেকে 4 মিনিট ভালোভাবে মশলার সাথে আলু ও ফুলকপিগুলো কষিয়ে নেব। তরকারি যত বেশি সময় ধরে কষাবেন তত খেতে আরও টেস্ট হবে। ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো উষ্ণ গরম জল। আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করছি, আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারেন। উষ্ণ গরম জল দিলে তরকারির স্বাদ আরও ভালো হয়। দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। এবার একটু ভালোভাবে ফুটিয়ে নেব। আলু ও ফুলকপি ভালোভাবে ফুটে গেলে দিয়ে দেব 1 চামচ গরম মশলা। ভালোভাবে গরম মশলার গুঁড়ো তরকারির সাথে মিশিয়ে দেব। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি আলু ও ফুলকপি দিয়ে মাছের ঝোল। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন খুব সহজেই বানিয়ে ফেললাম আলু ও ফুলকপি দিয়ে মাছের ঝোল। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।